এখানে প্রশ্ন করা হয়েছে জাকাত কাকে বলে। এর উত্তর হচ্ছে ধনীদের অতিরিক্ত সম্পত্তির বার্ষিক শতকরা 2.5 ভাগ দান করাকে জাকাত বলে। 1000 টাকায় 25 টাকা জাকাত দিতে হয়, 2000 টাকায় 50 টাকা জাকাত দিতে হয়, 4000 টাকায় 100 টাকা জাকাত দিতে হয়। এরপরে প্রশ্ন করা হয়েছে জাকাত কবে থেকে ফরজ হয়। এর উত্তর হচ্ছে 628 খ্রিস্টাব্দে থেকে জাকাতকে ফরজ করা হয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে জাকাত ব্যবস্থা পরিচালন করেন কে। এর উত্তর হচ্ছে আমার আপনার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাকাত ব্যবস্থা পরিচালন করেছেন। এরপরে প্রশ্ন হচ্ছে জাকাত কি ঈদের সময় দিতেই হবে। এর উত্তর হচ্ছে জাকাত ঈদের সময় দিতে হবে না। জাকাত যে কোনো সময় দেওয়া যাবে, যে কোনো সময় আপনি জাকাত দিতে পারবেন। এরপর প্রশ্ন হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত কি কি। এর উত্তর হচ্ছে জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে তাকে মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, গোলামের উপরে জাকাত ফরজ নেই, জ্ঞান সম্পূর্ণ হতে হবে, যদি কোনো পাগলের উপরে জাকাত ফরজ হবে না, তাকে বালিগ হতে হবে, নাবালিগ হলে তার উপরে জাকাত ফরজ হবে না, তাকে মালিকে নিসাব হতে হবে, মালিকে নিসাব পরিমাণ তার কাছে মাল থাকতে হবে ঋণ বাদ দিয়ে। এরপরে প্রশ্ন হচ্ছে কোন কোন মালের জাকাত দিতে হয়। এর উত্তর হচ্ছে জাকাত আপনার সোনাতে দিতে হবে, গহনাতে জাকাত আছে, টাকা পয়সার নির্দিষ্ট পরিমাণ, উট, গরু, ভেড়া, ছাগল প্রভৃতি গৃহপালিত জন্তুর উপরে জাকাত রয়েছে। এরপরে প্রশ্ন করা হয়েছে কত সম্পদ থাকলে সাহেবে নিসাব হয়। এর উত্তর হচ্ছে কমপক্ষে 7.5 ভরি সোনা বা সোনা রূপা মিলে 7.5 ভরি সোনার মূল্য বা রূপা ওই মূল্যের গুচ্ছিত টাকা পয়সা ধন রত্ন ওই সম্পদ যদি 354 দিন নিজ অধীনে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। বোঝা গেল। এরপরে প্রশ্ন হচ্ছে ধীরে ধীরে জাকাত দিলে কি চলবে। এর উত্তর হচ্ছে ধীরে ধীরে জাকাত দিলে চলবে, তবে হিসেব করে আলাদা করে নিতে হবে। তারপর কিছু কিছু করে আপনি জাকাত দেবেন, জাকাত আপনার আদায় হয়ে যাবে, কিন্তু প্রথমে আপনাকে সে সমস্ত জাকাত প্রথমে বের করে নিতে হবে। এরপরে প্রশ্ন হচ্ছে জাকাত প্রাপ্যদার কারা। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছে যে জাকাত কারা প্রাপ্য, জাকাত কাদেরকে দিতে হবে। জাকাত গরিবকে দেওয়া যাবে, যারা মুসাফির তাদেরকেও জাকাত দেওয়া যাবে, মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে, এতিমখানায় জাকাত দেওয়া যাবে, ইসলামের উন্নতির জন্য এবং যারা জাকাত আদায় করবেন এবং ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদেরকেও জাকাত দেওয়া যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে জাকাত কারা নিতে পারবে না। এর উত্তর হচ্ছে যারা ধনী ব্যক্তি তারা জাকাত নিতে পারবে না। যারা সৈয়দ বংশে জন্মগ্রহণ করেছেন, নবী বংশে যারা জন্মগ্রহণ করেছেন তারাও জাকাত গ্রহণ করতে পারবে না। মসজিদের কাজে জাকাতের পয়সা লাগানো চলবে না, মসজিদে জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসায় জাকাত দিতে পারবেন। এরপরে প্রশ্ন হচ্ছে বছর পার হওয়ার পূর্বে জাকাত দেওয়া যায় কি। এর উত্তর হচ্ছে বছর পার হওয়ার পূর্বে জাকাত দেওয়া যাবে, তবে তাকে নিয়াত করে নিতে হবে। এরপরে শেষ প্রশ্ন করা হয়েছে জাকাতের ফল শ্রুতি কি। আপনি প্রশ্ন করেছেন যে জাকাত আদায় করলে, জাকাত দিলে আমাদের কি উন্নতি হবে, কি ফায়দা হবে, কি উপকার রয়েছে। এর উপকার কয়েকটি রয়েছে, যেমন আপনার জাকাত দিলে মালে উন্নতি হয়। অনেক মানুষ ভাবে জাকাত দিলে মাল কমে যাবে, কিন্তু না, জাকাত দিলে আপনার মাল কমবে না, বরং আপনার মালে
উন্নতি হবে, বরকত হবে। এরপরে ইমানদারের পরিচয় আদায় হয়, তারপরে ফরজ আদায় হয়। আল্লাহ তাআলা কোরআন শরীফে যে বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তো আল্লাহ তাআলার হুকুম মানা হবে এবং ফরজও আদায় হবে। যাকাত ফরজ হওয়ার পরেও যারা যাকাত দেয় না তাদের কি শাস্তি হয় সে সম্পর্কে পরবর্তী একটি ভিডিও বানানো হবে। এটি আপনার খুবই আশ্চর্যজনক ভিডিও হবে। আপনারা হয়তো জানেন মাটির নিচে সোনা, রূপা, হিরে, মণি, মণিকের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুত, জমরুদ ও মুক্ত অনেক আছে। আপনারা শুনে আশ্চর্য হবেন যে এই সব কিছু আগে একজন লোকের সম্পত্তি ছিল। এত বড় ধনী পৃথিবীতে আর কেউ ছিল না, আর কেউ কখনো হবেও না। তার এত ধন দৌলত, এত খাজানা দুনিয়াতে কিভাবে ছড়িয়ে পড়ল এবং সমুদ্রের নিচে কেমন করে প্রবেশ করলো, সেই কাহিনী আপনাদের সামনে আগামীকালকে পেশ করব। এই কাহিনী আমার কোনো বানানো কাহিনী না, এটি কোরআন শরীফের মধ্যেই রয়েছে। আপনি কোরআন শরীফ খুলবেন, 20 পারা সূরা আল কাসাস আয়াত নাম্বার 76, সে আয়াতের তাফসির আপনি পড়বেন। আপনি তাফসির কানজুল ইমান পড়ুন, অথবা তাফসিরে জালালাইন পড়ুন, অথবা তাফসিরে সিরাতুল জিনান পড়ুন। আপনি যে তাফসির পড়বেন না কেন, আপনি এই কাহিনী, এই ঘটনাটি আপনি পেয়ে যাবেন যে এত ধন দৌলত, এত খাজানা কার ছিল এবং তার এই ধন দৌলত, এত খাজানা কিভাবে মাটির নিচে চলে গেল এবং তা সারা দুনিয়াতে কিভাবে ছড়িয়ে পড়ল, তার বিস্তারিত আলোচনা আগামীকালকে হবে। তাই আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।